ওম শান্তি। আজ 23শে নভেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, দেহি অভিমানী হয়ে সার্ভিস করো, তাহলে প্রতি পদক্ষেপে সফলতা প্রাপ্ত হতে থাকবে। আজকের মুরলির প্রশ্ন, কোন স্মৃতিতে থাকলে দেহ অভিমান আসবে না? উত্তর, সদা স্মৃতিতে যেন থাকে যে আমরা হলাম গডলি সার্ভেন্ট। সার্ভেন্টের কখনো দেহ অভিমান আসতে পারে না। সেবাধারীদের কখনো দেহ অভিমান আসতে পারে না। যত যোগে থাকবে ততই দেহ অভিমান ভঙ্গ হতে থাকবে। আজকের মুরলির দ্বিতীয় প্রশ্ন, দেহ অভিমানীদের ড্রামা অনুযায়ী কোন দণ্ড প্রাপ্ত হয়? উত্তর, তাদের বুদ্ধিতে এই জ্ঞান বসবেই না। ধনী ব্যক্তিদের ধনের কারণে দেহ অভিমান থাকে, তাই তারা এই জ্ঞান বুঝতে পারে না। এও এক প্রকার দণ্ড যা তাদের প্রাপ্ত হয়। গরিব মানুষ সহজে বুঝে নেয়। ওম শান্তি। আত্মিক পিতা ব্রহ্মার দ্বারা জ্ঞান প্রদান করছেন, স্মরণ করো, তাহলে এইরূপ হবে। শতপ্রধান হয়ে নিজেদের স্বর্গে প্রবেশ করবে। বাবাকে স্মরণ করলে শুদ্ধ পবিত্র নির্বিকারী লক্ষ্মী নারায়ণের মতো হয়ে উঠবে। শতপ্রধান হয়ে যাবে, তখন স্বর্গে প্রবেশ করবে। এই কথা শুধু তোমাদের বলা হয় না, বরং এই সংবাদ সম্পূর্ণ ভারতে, এমনকি বিদেশেও যাবে সবার কাছে। অনেকের সাক্ষাৎকারও হবে। কার সাক্ষাৎকার হওয়া উচিত তাও বুদ্ধি দ্বারা বুঝে নেওয়া উচিত। বাবা ব্রহ্মার দ্বারাই সাক্ষাৎকার করিয়ে বলেন, প্রিন্স বা প্রিন্সেস হতে হলে যাও ব্রহ্মা বা ব্রাহ্মণদের কাছে। ইউরোপবাসীরাও এই জ্ঞান বুঝতে চায়। ভারত যখন স্বর্গ ছিল তখন কাদের রাজত্ব ছিল এই কথা সম্পূর্ণভাবে কেউ জানে না। ভারতই হেভেন বা স্বর্গ ছিল। এখন তোমরা সবাইকে বোঝাচ্ছ এ হলো সহজ রাজযোগ, যার দ্বারা ভারত স্বর্গ বা হেভেনে পরিণত হয়। বিদেশিদের বুদ্ধি তবু অনেক ভালো, তারা চট করে বুঝে নেবে। অতএব এখন সার্ভিসেবল বাচ্চাদের কি করা উচিত তাদেরই ডাইরেকশন দিতে হয়। বাচ্চাদের প্রাচীন রাজযোগ শেখাতে হবে। তোমাদের কাছে মিউজিয়াম বা প্রদর্শনীতে অনেকেই আসে, তারা মতামত লিখে দেয়, এরা খুব ভালো কাজ করছে, কিন্তু নিজেরা কিছু বোঝে না। একটু আধটু বুদ্ধিতে টাচ হয়, তখন আসে। তবুও গরিব মানুষ নিজের শ্রেষ্ঠ ভাগ্য নির্মাণ করবে এবং জ্ঞানকে বোঝার পুরুষার্থ করবে। ধনীদের তো পুরুষার্থ করার লক্ষ্য নেই, দেহ অভিমান অনেক। অতএব ড্রামা অনুসারে যেন বাবা তাদের দণ্ড দিয়ে দিয়েছেন। বাবা হলেন গরিব নিবাজ, তিনি দীননাথ, দীনবন্ধু, করুণার সাগর, তিনি দীন দয়াল। তো যারা গরিব তিনি তাদেরই সাথী, তাদের কাছেই তিনি আসেন। ধনীরা তো তাকে চিনতেই পারে না, তাও যেন এক দণ্ড দেওয়া হয়েছে। বাবা বলেন, যদিও তাদের দিয়েই সংবাদ প্রকাশিত করাতে হয়। বিদেশিরা তো এই জ্ঞান অর্জন করতে চায়, শুনে খুব খুশি হয়। গভর্নমেন্ট অফিসারদের পিছনে কত পরিশ্রম করা হয়, কিন্তু তাদের সময় নেই। তাদের যদিও ঘরে বসে সাক্ষাৎকারও হয়ে যাবে, তবুও বুদ্ধিতে
কিছুই থাকবে না। অতএব বাবা বাচ্চাদের পরামর্শ দেন, সকলের মতামত একত্র করে একটি ভালো বই বানাও। পরামর্শ দেওয়া যায়, দেখো সবার কত ভালো লেগেছে। বিদেশি বা ভারতীয় সবাই সহজ রাজ্য জানতে চায়। স্বর্গের দেবী দেবতাদের রাজত্ব যা সহজ রাজযোগের দ্বারা ভারত প্রাপ্ত করে, তাহলে এই মিউজিয়াম গভর্নমেন্ট হাউসের ভিতরে লাগালে কেমন হয়? যেখানে কনফারেন্স ইত্যাদি হতে থাকে, এইরূপ চিন্তাভাবনা বাচ্চাদের চলা উচিত। তো গভর্নমেন্টের যেখানে কনফারেন্স হয়, বহু ব্যক্তিরা আসেন, তো সেখানে এরকম মিউজিয়াম বানালে তারা বুঝতে পারবে এবং তারা তাদের যেখানে আলোচনা সভা সেখানে সব জানাতে পারবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করতে পারবেন। এখন সময় লাগবে, এত শীঘ্র বুদ্ধি নরম হবে না। বুদ্ধিতে গোদরেজের তালা লাগানো আছে। প্রত্যেকের বুদ্ধি এখন পাথর বুদ্ধি হয়ে গেছে, লোহার বুদ্ধি হয়ে গেছে। তো প্রত্যেকের বুদ্ধিতে তালা পড়ে গেছে। রাবণ এমন অবস্থা করে দিয়েছে, তো জেলখানায় রেখে দিয়েছে তালা আটকে দিয়ে। তো বাবা সেই তালা ভেঙে ভেঙে প্রত্যেক আত্মাকে রাবণের জেলখানার থেকে ছাড়াচ্ছেন। এখন সংবাদ ছড়ালে তো রিভলিউশন হয়ে যাবে। হ্যাঁ, সে তো নিশ্চয় হতে হবে। বাবা বলছেন সংবাদ ছড়িয়ে গেলে রিভলিউশন হয়ে যাবে, তো সে তো হতে হবে নিশ্চয়ই। বলো, গভর্নমেন্ট হাউসে মিউজিয়াম থাকলে অনেক বিদেশিরা এসে দেখবে। বিজয় তো বাচ্চাদের অবশ্যই হবে, তাই চিন্তন চলা উচিত। দেহি অভিমানীদের এমন চিন্তন আসবে যে কি করা উচিত, যাতে দুঃখী মানুষজন জানতে পারে ও বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে পারে। যারা দেহি অভিমানী বাচ্চা, তাদের চিন্তন আসবে যে কি করা উচিত, কিভাবে প্রত্যেকের কাছে বাবার খবর দেওয়া যায়, এই অবিনাশী উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত করাতে পারি, এমন চিন্তন চলবে। আমরা লিখেও থাকি কোনো খরচ না করে। অতএব ভালো ভালো বাচ্চারা এসে পরামর্শ দেয়। ডেপুটি প্রাইম মিনিস্টার উদ্বোধন করতে আসে, তো প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট তারাও আসবে, কারণ তাদেরকে গিয়ে বলা হবে যে এই নলেজ কতখানি ওয়ান্ডারফুল। সত্য, প্রকৃত শান্তি তো এভাবেই স্থাপন হবে। সঠিক অনুভব হবে। যুক্তিও দেওয়া হয়েছে, সঠিকভাবে আজ সঠিক অনুভব না হলে আগামীকাল নিশ্চয়ই অনুভব হবে। বাবা বলতেই থাকেন, উচ্চ ব্যক্তি বিশেষের কাছে যাও, ভবিষ্যতে তারাও বুঝবে। মানুষের বুদ্ধি তমপ্রধান হয়েছে, তাই উল্টো কাজ করে। দিন দিন আরও তমপ্রধান হয়ে যাচ্ছে। তোমরা বোঝানোর চেষ্টা করো যে বিকারী আচরণ বন্ধ করো, নিজের উন্নতি করো। বাবা এসেছেন পবিত্র দেবতায় পরিণত করতে। সেই দিনও আসবে যেদিন গভর্নমেন্ট হাউসে মিউজিয়াম থাকবে। তাদের বলো, খরচ তো আমাদের নিজের হবে, গভর্নমেন্ট তো টাকা দেবে না। তোমরা বাচ্চারা বলবে, নিজের খরচায় গভর্নমেন্ট হাউসে মিউজিয়াম লাগাতে পারি। একটি বড় গভর্নমেন্ট হাউসে হয়ে গেলে সবগুলোতেই হয়ে যাবে। বোঝানোর জন্য কেউ থাকা চাই, তাদের বলো সময় নির্দিষ্ট করে দিতে। সেই সময় কেউ এসে বোঝানোর কাজটা করবে। নির্দিষ্ট সময়ে মিউজিয়াম ওপেন বন্ধ করার দায়িত্ব কেউ বোঝানোর দায়িত্ব নিলে তো কাজটা খুব ভালোভাবে হবে। কোনোরূপ খরচা না করেই জীবন নির্মাণের পথ বলে দেওয়া হবে। এইসব ভবিষ্যতে হবে, কিন্তু বাবা বাচ্চাদের দিয়েই বলেন। ভালো ভালো বাচ্চারা যারা নিজেদের মহাবীর ভাবে
তাদেরকে মায়া আক্রমণ করে। খুব উঁচুতে এই লক্ষ্য, একটুও যেন দেহের অভিমান না আসে। আমি এই সার্ভিস করি, সেই সার্ভিস করি, এরকম যেন নিজের মধ্যে অহংকার না আসে। আমরা হলাম গডলি সার্ভেন্ট, এই কথা সব সময় যেন মনে থাকে। আমাদের সংবাদ পৌঁছে দিতে হবে, এতেই গুপ্ত পরিশ্রম আছে। তোমরা জ্ঞান ও যোগবলের দ্বারা নিজেদের বোঝাও। এতে গুপ্ত থেকে বিচার সাগর মন্থন করলে নেশা বাড়বে। খুব স্নেহের সাথে বোঝাবে। বেহদের অর্থাৎ অসীম জগতের বাবার অবিনাশী উত্তরাধিকার প্রতি কল্পে ভারতবাসীরাই প্রাপ্ত করে। 5000 বছর পূর্বে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। এখন বলা হয় বেশ্যালয়। 5000 বছর পূর্বে স্বর্গ ছিল, বৈকুণ্ঠ ছিল, সত্যযুগ ছিল, সত্যনারায়ণের রাজত্ব ছিল। এখন সেই লক্ষ্মীনারায়ণের রাজত্ব হয়ে গেছে বিষের আলয়। তো বাবা বলছেন এখন হয়ে গেল বেশ্যালয়। সত্যযুগ হলো শিবালয়, ওই হলো শিব বাবার স্থাপনা, এই হলো রাবণের স্থাপনা। শিব বাবার হলো অমৃতের আলয়, রাবণের বিষের আলয়। শিব বাবার শিবালয়, রাবণের বেশ্যালয়। রাত দিনের তফাৎ আছে। বাচ্চারা অনুভব করে যথাযথভাবে আমরা কী রূপে পরিণত হয়েছিলাম। বাবা নিজস্ব তৈরি করেন। মূল কথা হলো দেহি অভিমানী হওয়া। দেহি অভিমানী হয়ে বিচার করতে হয় যে আজ আমাদের অমুক প্রাইম মিনিস্টারকে গিয়ে বোঝাতে হবে। তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সাক্ষাৎকার হতে পারে। তোমরা দৃষ্টি দিতে পারো। যদি দেহি অভিমানী হয়ে থাকবে তাহলে তোমাদের ব্যাটারি ভরে যাবে। দেহি অভিমানী হয়ে বসো। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার সঙ্গে যোগযুক্ত হলে তবেই ব্যাটারি ভরপুর হবে। গরিব মানুষ চট করে নিজের ব্যাটারি ভরতে পারে, কারণ বাবাকে অনেক স্মরণ করে। জ্ঞান ভালো আছে কিন্তু যোগ কম, তাহলে ব্যাটারি ভরবে না। কারণ দেহের অহংকার অনেক থাকে, যোগ একেবারেই নেই। তাই জ্ঞানবান শক্তিশালী নয়। তরোয়ালেও ধারপাত শক্তি থাকে। সেই তরোয়াল 10 টাকারও হয়, 50 টাকারও হয়। গুরু গোবিন্দ সিংয়ের তলোয়ারের সুখ্যাতি আছে, এতে হিংসার কোনো ব্যাপার নেই। দেবতারা হলেন ডবল অহিংসক। আজ ভারত এমন, কালকের ভারত অন্যরকম হবে। আজকের ভারত হিংসক, কালকের ভারত অহিংসক হয়ে যাবে। অতএব বাচ্চাদের কতখানি খুশির অনুভব হওয়া উচিত। আমরা নিজেরাই আগে আসুরিক কুলে ছিলাম, রাবণের কুলে ছিলাম, তখন আমরা হিংসক ছিলাম। বাবা এসে আমাদের অজ্ঞান ঘুম থেকে জাগিয়ে আমাদের সত্য পরিচয় দিয়েছেন। বাবা বলছেন তুমি আমার সন্তান, তুমি দৈবী গুণে পরিপূর্ণ। কি করছো? লড়াই ঝগড়া হিংসা নিন্দা, এগুলো তোমার ধর্মই নয়। তো বাবা কত সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন আর আমাদের আচার আচরণের পরিবর্তন করাচ্ছেন। গতকাল আমরা রাবণ রাজ্যে ছিলাম, তখন অশান্তির সীমা ছিল না। আজ আমরা পরমপিতা পরমাত্মার সঙ্গে আছি। আমরা এখন ব্রহ্মাপুরীতে হস্টেলে আছি। হস্টেলে থেকে ঈশ্বরীয় পড়াশোনা করছি ভগবানের কাছে। বাবা আমাদেরকে রাবণের জেলখানার থেকে ছাড়িয়ে ব্রহ্মাপুরীতে রেখেছেন। এখন তোমরা হলে ঈশ্বরীয় পরিবারের সদস্য। সত্যযুগে তোমরা থাকবে দৈবী পরিবারে। এখন স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন। আমরা কত স্নেহ ভালোবাসা প্রাপ্ত করি ভগবানের কাছে।
অর্ধকল্প রাবণের স্নেহপ্রাপ্ত করে বানরে পরিণত হই। এখন অসীম জগতের বেহদের বাবার ভালোবাসা পেয়ে তোমরা দেবতায় পরিণত হও। 5000 বছরের কথা তারা লক্ষ বছর লিখে দিয়েছে। তো শাস্ত্রে যে আছে আমরা 84 লক্ষ যোনি পার করে শ্রেষ্ঠ মানব জন্ম পাই। আমরা যে রাবণের রাজ্যে থেকেছি সেখানে আমরা জন্তু জানোয়ারের মতোই আচরণ করেছি। তো সেই জন্য বাবা আমাদেরকে বানর বলে, আবার বুদ্ধি জন্তু জানোয়ারের থেকেও খারাপ তাও বলে। আবার আমরা প্রত্যেকে গরু জ্ঞান ঘাস খাই, ব্রহ্মা বাবা রাখাল আমাদেরকে চড়ায়, আমরা যেন জ্ঞান ঘাস খেয়ে সারাদিন জাবর কাটতে থাকি, অর্থাৎ জ্ঞানকে বাবার এই পড়াশোনাকে মন্থন করতে থাকি। তো আমরা আচরণের দ্বারা জন্তু জানোয়ার হয়ে গেছি। তো শাস্ত্রে সেই বর্ণনাই আছে। তাই বাবা আজকেও আমাদেরকে বানরের সঙ্গে তুলনা করছেন। আমাদের আচার আচরণ বানরের মতো হয়ে গেছিল, এখন গরুর মতো। তারপরে আমরা মানুষ হব, মানুষ থেকে তারপর আবার দেবতায় পরিণত হব। আমাদের আচরণে আমরা জন্তু জানোয়ারের মতো, শরীরে আমরা জন্তু জানোয়ারের কুলে জন্মগ্রহণ করিনি, আচরণে আমরা জন্তু জানোয়ারের মতো আচরণ করেছি, তারই শাস্ত্রে বর্ণনা আছে। তো বাবা বলছেন, ব্রহ্মা বাবাও তোমাদের মতন পূজারী ছিল, বৃক্ষের সবচেয়ে শেষে দাঁড়িয়ে আছে। সত্যযুগে তোমাদের কাছে অসীম ধন সম্পদ ছিল, তারপরে যে মন্দিরগুলি নির্মাণ হয়েছে সেখানেও অসীম ধনরাশি ছিল যা লুট হয়েছে। মন্দির তো আরও অনেক হবে, প্রজাদেরও মন্দির থাকবে, প্রজা তো আরও বেশি ধনী হয়। প্রজার কাছে রাজারা অর্থ ঋণ নেয়। এই দুনিয়া খুবই নোংরা। তো এখন শোনা যায় যে সরকার বড় বড় ধনী ব্যক্তিদের কাছ থেকে ঋণ নিয়ে সরকার পরিচালনা করে। তো সেই সিস্টেম চলছে এখন। তো বাবা বলছেন, এই দুনিয়া খুবই নোংরা। সবচেয়ে নোংরা শহর হলো কলকাতা। এই স্থানকে পরিবর্তন করার পরিশ্রম বাচ্চারা তোমাদেরই করতে হবে। যে করবে সে পাবে। দেহ অভিমান হলেই পতন হবে। মর্মনা ভবের অর্থ বোঝে না, শুধু শ্লোক মুখস্থ করে নেয়। জ্ঞান তো তাদের বুদ্ধিতে থাকতে পারে না। শুধুমাত্র বাচ্চারা তোমাদের ছাড়া। কোনো মঠ পন্থী দেবতা হতে পারে না। কোনো মঠপন্থী কোনো সন্ন্যাসী দেবতা হতে পারে না। প্রজাপিতা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা ব্রাহ্মণ না হলে দেবতায় পরিণত হবে কিভাবে? যারা কল্পপূর্বে হয়েছে তারাই হবে, সময় লাগে। কল্পবৃক্ষটি বড় হলে বৃদ্ধি তো হতেই থাকবে। পিপিলিকার পথ চলা থেকে বিহঙ্গ মার্গ হবে। বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো, সদর্শন চক্র ঘোরাও। তো কত সুন্দর করে বাবা বোঝাচ্ছেন। পিপিলিকার মতো ধীরে ধীরে পথ চলা থেকে আমরা আত্মারা, অর্থাৎ যখন থেকে আমরা নিজে ঘুম থেকে জেগে উঠেছি তখন পিপিলিকার মতো চলতাম। ধীরে ধীরে আমরা সুস্থ সবল হয়ে বড় হয়ে ফরিস্তার মতো, অর্থাৎ পাখির মতো আমি সবসময় আকাশতত্ত্বে থেকে সেবা করব। আমার শরীররূপী মাটিতে আমার পা পড়বে না। আমি আকাশ সিংহাসনে, নিজের সিংহাসনেই সবসময় বসবো, বাবার হৃদয় সিংহাসনে সবসময় বসবো। সুখের ঝোলায় খুশির দোলায় দুলতে থাকবো, মাটিতে পা দেব না। তো পাখির মতো আমি সেবা করব ফরিস্তা হয়ে। বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা
বাবাকে স্মরণ করো, সুদর্শন চক্র ঘোরাও। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ 84 চক্র আছে। তোমরা ব্রাহ্মণরাই আবার দেবতা ও ক্ষত্রিয় কুলের বংশধর হও। সূর্যবংশী চন্দ্রবংশীর অর্থও কেউ বোঝে না, পরিশ্রম করে বোঝানো হয়, তবুও বোঝে না। তো বুঝে নিতে হয় এখনো সময় হয়নি, তবুও আসে। তারা ভাবে বাইরে ব্রহ্মাকুমারীদের এমন নাম। ভিতরে গিয়ে দেখি তো তারা কি বলে। এরা তো খুব ভালো কাজ করছে, এরা তো মানুষ মাত্রের চরিত্র শুদ্ধ করে। দেবতাদের চরিত্র দেখো কেমন, সম্পূর্ণ নির্বিকারী। বাবা বলেন কাম হলো মহাশত্রু। এই 5টি ভূতের জন্যেই তোমাদের চরিত্র খারাপ হয়েছে। যে সময় বোঝানো হয় সেই সময় ভালো হয়, বাইরে গিয়ে সব কিছু ভুলে যায়। তখন বলা হয় শত শতবার করা হয় শৃঙ্গার। তো বাবা কত সাজিয়ে গুজিয়ে দেন, আর আমরা বাইরে খেলতে গিয়ে সব সাজগোজ নষ্ট করে ফেলি, সব ভুলে যাই। এই বাবা গালমন্দ করেন না, বোঝান। দৈবী আচার আচরণ রাখো, ক্রোধের বশে চিৎকার করো কেন? স্বর্গে ক্রোধ হয় না। বাবা সব কিছু সামনে বোঝাতেন, কখনো রাগারাগি করতেন না। বাবা সব রিফাইন করে বোঝান। ড্রামা নিয়ম অনুযায়ী চলতে থাকে, ড্রামায় কোনো ভুল নেই। অনাদি অবিনাশী নির্দিষ্ট আছে। ভালো ভালো যা অ্যাক্ট চলে সেসব আবার 5000 বছর পরে হবে। অনেকে বলে এই পাহাড় ভেঙে পড়ে গেলে আবার তৈরি কিভাবে হবে? নাটক দেখো, মহল ভাঙে, নাটক আবার রিপিট হলে সেই অক্ষত মহল আবার দেখবে। এই রূপ হুবহু রিপিট হয়। তো সিনেমা তো সকলেই দেখেছি। তো সিনেমাতে বাড়িঘর ভেঙে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। তো সেই সিনেমা আবার যখন নতুন করে শুরু হয় তখন প্রত্যেকটা সিনই ঠিকঠাক আবার দেখতে পাই, সুন্দর বাড়িও দেখতে পাই, সেই বাড়িঘর আবার পরে ভেঙে যাওয়ার সিনও দেখতে পাই। তো সেরকম এই পৃথিবীর স্টেজে এই 5000 বছর চলা সিনেমা শুরু হয়, শেষ হয়, আবার শুরু হয়, আবার শেষ হয়। এভাবে সিনেমা চলতেই থাকে, হুবহু রিপিট হতে থাকে। বুঝতে বুদ্ধির প্রয়োজন আছে, কারো বুদ্ধিতে বসানো খুব মুশকিল হয়ে যায়। বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি কি না? রামরাজ্যে এই দেবী দেবতাদের রাজত্ব ছিল, তাদের পুজো হতো। এটা হলো হিস্ট্রি। বাবা বুঝিয়েছেন তোমরাই পূজ্য ছিলে এবং তোমরাই পূজারী হও। আমরাই সেই, এর অর্থ বাচ্চাদের বুঝিয়েছেন। আমরা সেই দেবতা, আমরাই সেই ক্ষত্রিয়। দিগবাজির খেলা, তাই না? একেই ভালোভাবে বুঝতে হবে এবং বোঝানোর চেষ্টা করতে হবে। বাবা এমন বলেন না ব্যবসা ত্যাগ করো, না, শুধুমাত্র শতপ্রধান হতে হবে। হিস্ট্রি জিওগ্রাফির রহস্য নিজে বুঝে অন্যকেও বোঝাতে হবে। মূল কথা হলো মন মনা ভব। নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করো, তো শতপ্রধান হবে। স্মরণের যাত্রা হলো 1 নম্বর। বাবা বলেন আমি সব বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাব। সত্যযুগে খুব কম মানুষ থাকে, কলিযুগে থাকে অসংখ্য মানুষ। কে সবাইকে ফিরিয়ে নিয়ে যাবে? কলিযুগে যে এত অসংখ্য মানুষ, তো কলিযুগ শেষ, তো বিনাশও শেষ। তো বিনাশ হলে অসংখ্য মানুষ কোথায় যাবে? কে সবাইকে ফিরিয়ে নিয়ে যাবে? এত বিশাল জঙ্গলের সাফাই কে করেছে? বাগানের মালি, মাঝি বাবাকেই বলা হয়। তিনিই দুঃখ থেকে মুক্ত করে ওই পারে নিয়ে যান।
পড়াশোনা কতখানি মিষ্টি লাগে, কারণ নলেজ হলো সোর্স অফ ইনকাম। এইসব রহস্য আমরা ভগবানের কাছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করলে জানতে পারতাম না। তাই বাবা বলছেন পড়াশোনা কত মিষ্টি লাগে। এই পড়াশোনার দ্বারাই সমস্ত কিছু জানা যায়। এই পড়াশোনার দ্বারাই রাজত্ব প্রাপ্ত হবে। এই পড়াশোনার দ্বারাই দুঃখ মুক্ত হবে। এই পড়াশোনার দ্বারাই সমৃদ্ধি আসবে। তো বাবা বলছেন তোমরা অসীম খাজানা প্রাপ্ত করছো। ভক্তিতে কিছুই প্রাপ্তি নেই। ভক্তিতে আমরা পূজা অর্চনা করে নিজেদের ধন সম্পদ নষ্ট করেছি। আর বাবা অবিনাশী জ্ঞানরত্ন আমাদেরকে পড়াশোনার দ্বারা প্রাপ্ত করাচ্ছেন, যার দ্বারা আমরা রাজা হয়ে উঠব। ভক্তিতে শুধু দুঃখ আর ক্ষয়, জ্ঞানে সুখ আর সঞ্চয়। যতটুকু আমি জ্ঞান অর্জন করব ততটুকুই সঞ্চয় হবে। এই জ্ঞান কেউ কেড়ে নিতে পারবে না, যার দ্বারা সিনেমায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করা যায়। এই পৃথিবীর রঙ্গমঞ্চে যে সিনেমা, সেই সিনেমাতে যে অভিনয় আমি করব, সেখানে সব থেকে সুন্দর পাঠ, সব থেকে সুন্দর অভিনয় আমি করার চান্স পাব। তো বাবা বলছেন এখানে পায়ে মাথা ঠেকানোর কথা নেই। তারা গুরুর পায়ে শুয়ে পড়ে। এইসব থেকে বাবা মুক্ত করেন। এমন বাবাকে স্মরণ করা উচিত। তিনি আমাদের পিতা, এই কথা বুঝে নিয়েছ, তাই না? বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হয়, সেই খুশি থাকে। বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়, যার দ্বারা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা খুব সুন্দর জীবন পাব, খুব সুন্দর চরিত্র পাব, আর ফার্স্ট ক্লাস অভিনয় আমরা করতে পারব। বাবা বলছেন তারা লেখে আমরা ধনীদের কাছে গেলে লজ্জা বোধ হতো, আমরা গরিব। বাবা বলেন গরিব হলে আরও ভালো কথা, ধনী হলে তো আর এখানে আসতে না। তো ধনীরা ভাবে যে আমরা স্বর্গে আছি, আমাদের কোনো অভাব নেই, ভগবান আমরা মানি না। আর গরিবরা ভগবানকেই সাথী মনে করে, সব কিছুর থেকে রক্ষা ভগবান করবে এটুকু বিশ্বাস থাকে। তাই গরিবরা বাবার কাছে ছুটে ছুটে আসে, আর বাবা গরিবদেরই সাহায্য করেন, বন্ধু হয়ে যান। সন্তান, মাতা পিতা, বন্ধু, শিক্ষক, গুরু, দাদা, ভাই, সাজেন, পতি, সব রকম রূপে তিনি সাহায্য করেন। যখন যেই রূপে প্রয়োজন তখন তিনি আমাদেরকে সেই রূপেই সাহায্য করেন। তাই ভগবানের সাথে, ঈশ্বর পিতার সাথে সর্বসম্বন্ধ আমাদের রাখতে হয়। তো তার সাথে সর্বসম্বন্ধের সুখ প্রাপ্ত হলে, অর্থাৎ এই রিহার্সাল, এই অভিনয়ের ট্রেনিং আমি এখানে নিলে আমি প্রত্যেক জন্মেই সর্বসম্বন্ধের সুখ প্রাপ্ত করব। তো সেই রিহার্সাল এখানেই আমাদের করতে হবে। যদি কোনো সম্বন্ধ বাদ চলে যায়, তাহলে সিনেমাতেও কোনো না কোনো চরিত্রে সেই সম্বন্ধের সুখ থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তাই ভগবানের সাথে সর্বসম্বন্ধ আমার এখানে করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया।
ধারণার জন্য মুখ্য সার। সর্বদা এই খুশিতে বা নেশায় থাকতে হবে যে এখন আমরা হলাম ঈশ্বরীয় পরিবারের সদস্য। স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন, তার স্নেহ ভালোবাসা আমরা প্রাপ্ত করছি, যে ভালোবাসার ফলস্বরূপ আমরা দেবতায় পরিণত হব। তো আমরা কত সৌভাগ্যবান আত্মা, ভগবানকে পাওয়ার জন্য কতজন কি না করছে এখনো, আর ভগবান আমাদেরকে কত সহজে রাবণের জেলখানার থেকে বের করে তার কাছে নিয়ে এসেছেন। আমরা তার জন্য কোনো পরিশ্রম করিনি, তিনি নিয়ে এসেছেন বলেই আমরা এসেছি কোনো পরিশ্রম ছাড়া। রাবণ আমাদের কত পরিশ্রম করিয়েছে, কত দুঃখ দিয়েছে, কত যন্ত্রণা দিয়েছে। বাবা আমাদেরকে এখন ভালোবাসা দিচ্ছেন, আদর দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, আর সমস্ত কষ্ট থেকে মুক্ত করে দিচ্ছেন। শুধু তাকে স্মরণ করার এটুকু দায়িত্ব দিচ্ছেন। তো তিনি আমাদেরকে কত সুন্দর করে মিষ্টি বাচ্চা বলে আদর করে করে পড়াশোনা করাচ্ছেন। দ্বিতীয় ধারণা, এই সম্পূর্ণ পূর্বরচিত ড্রামাটি সঠিকভাবে বুঝতে হবে। এর মধ্যে কোনো ভুল হতে পারে না। যা কিছু অ্যাক্ট হয়েছে সেসব রিপিট হবে। এই কথাটি ভালোভাবে বুদ্ধি দিয়ে বুঝে চললে কখনো ক্রোধ অনুভব হবে না। তো আমাদের সামনে প্রত্যেকেই অ্যাক্টিং করছে, আমিও অ্যাক্টিং করছি, অভিনয় করছি, প্রত্যেকেই অভিনয় করছে। তো আমি ভগবানের স্মরণ করব, ভগবানের কথা প্রচার করব, কত শ্রেষ্ঠ অভিনয় পেয়েছি। আর আমার চারপাশে অনেকেই এমন আছে যারা ভগবানের দুর্নাম করবে, তারা সেই অভিনয়ের পার্ট পেয়েছে। তাহলে তার সম্পর্কে সমালোচনা করা আমার উচিত নয়। সে তার অভিনয় করছে, আমি আমার অভিনয় করছি। আমি শ্রেষ্ঠ অভিনয়ের পার্ট পেয়েছি, সে উল্টো অভিনয়ের পার্ট পেয়েছে। আমারটাও সঠিক, তারটাও সঠিক। তো সে ওই অভিনয় করছে বলেই তো আমার অভিনয় শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ আর নিকৃষ্ট দুটোর পার্থক্য সেই জন্যই তো বোঝা যাচ্ছে। তাহলে তার অভিনয়ও একদম পারফেক্ট, তাই তো আমার অভিনয়ও পারফেক্ট হচ্ছে। সেই জন্য তার উপর খুশি হওয়া উচিত যে সে অভিনয় করছে বলেই আমার অভিনয়টা সুন্দর হচ্ছে। তাই ক্রোধ আসা তখন আর হবে না, তখন আর ক্রোধ আসবে না। বরদান, তুফানকে তোহফা গিফট মনে করে অতিক্রমকারী সম্পূর্ণ আর সম্পন্ন ভব। যখন সকলের লক্ষ্য হলো সম্পূর্ণ আর সম্পন্ন হওয়া, তখন ছোট ছোট কথাতে ঘাবড়ে যেও না। মূর্তি তৈরি হচ্ছ তো কিছু হ্যামারের, কিছু হাতুড়ির আঘাত তো লাগবেই। যে যত এগিয়ে থাকে তাকে তত বেশি তুফান অতিক্রম করতে হয়, কিন্তু সেই তুফান তাদের কাছে তুফান মনে হয় না, তোহফা অর্থাৎ গিফট মনে হয়। এই তুফানও অনুভবী হওয়ার গিফট হয়ে যায়। এই জন্য বিঘ্নকে ওয়েলকাম করো আর অনুভবী হয়ে এগিয়ে যেতে থাকো। তো আমরা দেবতা হতে এসেছি, ছিলাম আসরিক দুনিয়ায়। রাবণ তো সম্পূর্ণ নোংরা লাগিয়ে জং ধরিয়ে আমার আসল রূপকেই নষ্ট করে দিয়েছে। তো বাবা নিজে পরিশ্রম করে আমার সমস্ত জং তুলছে, আমাকে সুন্দর মূর্তিতে পরিণত করছে, দেবী দেবতার মূর্তি বানাচ্ছে। তো সেখানে কিছু তো হাতুড়ির ঘা খেতেই হবে, তা না হলে মূর্তি তৈরি হবে না। তো আমাদের সামনে যে পরিস্থিতিগুলো আসে সেগুলো সম্পূর্ণই আসে আমাদের জং পরিষ্কার করার জন্য, সুন্দর বানানোর জন্য। তাই ভয় পেলে চলবে না। তো বাবা বলছেন
যে যে পরিস্থিতি তুফান হয়ে আসে, সেই তুফান আমাদের উপহার হয়ে আসে, তহফা হয়ে আসে, গিফট হয়ে আসে। সেজন্য সেই তুফানকে, সেই বিঘ্নকে ওয়েলকাম করে তাকে সাইড সিন করে এগিয়ে যেতে হবে। এসেছো, আসো, আবার তুমি চলে যাও, আমি এগিয়ে যাই। সেভাবে শক্তিশালী আত্মা হয়ে প্রত্যেকটি সিনকে, প্রত্যেকটি পরিস্থিতিকে পার করতে হবে আর সামনে এগিয়ে যেতে হবে। লক্ষ্য আমাদের খুবই কাছে। আমাদের দৃঢ়তার সাথে নিশ্চয় বুদ্ধি হয়ে এগিয়ে যেতে হবে। স্লোগান: অমনোযোগিতাকে সমাপ্ত করতে হলে সচিন্তনে থেকে নিজের চেকিং করো। আমরা এখন ব্রহ্মাপুরীতে আছি, হস্টেলে। তো ঈশ্বরীয় পড়াশোনা করছি হস্টেলে থেকে। নজর কোথায় যাচ্ছে? যাচ্ছে রাবণের আসরিক দুনিয়ার দিকে। কারণ বাবা গীতার প্রথম অধ্যায় দিয়েছেন, আমার চারপাশে আত্মীয় স্বজন রয়েছে যারা আমার সঙ্গে অভিনয় করছে, তাদেরকে বধ করতে বলছে। তো তাদের শরীর আত্মীয়, শরীরের সঙ্গে সম্পর্ক আমার শরীরের, তো বুদ্ধির দ্বারা সেই শরীরগুলোকে বধ করতে বলছে। অর্থাৎ শরীর প্রত্যেকের মৃত, আমার শরীরও মৃত। তো মৃত শরীরের মধ্যে আমি চৈতন্য আত্মা অভিনয় করছি এই শরীররূপী বস্ত্র পরে। তো প্রত্যেকের শরীর বস্ত্র প্রত্যেকেই অভিনয় করছে, আর আমি বুদ্ধির দ্বারা বধ করে দিয়েছি। কেউ আমার, কেউ হয় না। প্রত্যেক আত্মা আত্মা আমরা ভাই ভাই, শরীরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো আমি তো নিজের মৃত শরীরকে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে দিয়েছি, সাদা শুদ্ধ পবিত্র বস্ত্র দিয়ে। কিন্তু বাকিরা তো ঢাকেনি, তারা নিজেরা জানেও না, তারা নিজেরা নিজেদেরকে শরীর মনে করছে, আর প্রত্যেকে আমাকে আহ্বান করছে তাদের মতো হতে, তাদের মতো, তাদের সাথে থাকতে। তো নজর আমার তো সেদিকেই যাচ্ছে, তাই পড়াশোনার দিকে আমার মনোযোগ থাকছে না। বাবা বলছেন তুমি শুধু আমার দিকে তাকাও, আর কোনো দিকে তাকিও না। কিন্তু মায়া শুধু আমার নজরকে ওই দিকে নিয়ে যাচ্ছে। তাই বাবা বলছেন অমনোযোগিতাকে সমাপ্ত করতে হলে সচিন্তনে নিজের চেকিং করতে হবে। সব সময় আমি শান্ত স্বরূপ আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি সত্যযুগে পূজ্য আত্মা ছিলাম, শ্রেষ্ঠ আত্মা ছিলাম। রাবণ আমাকে পুরো কালো নোংরা বানিয়ে দিয়েছে, আমি আবার সেই সুন্দর পূজ্য আত্মা হয়ে উঠছি। সবসময় এই ধরনের চিন্তন করতে হবে। তাহলে মায়া যে আমাকে এই রং বেরঙের অভিনয়ের দুনিয়ার দিকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ থেকে আমি মুক্ত হয়ে যাব। মনোযোগ বাবার দিকেই থাকবে, আর আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। ওম শান্তি।